হ্যাঁ জিহাদি মুসলিম, হুমায়ুনের গানে ভরবো, খান কি ছেলে। কে রে তুই? ওর মাকে চুদবো জিহাদি মুসলিম। হ্যাঁ তো সামনে আয় না, সামনে আয়। আবার এই হুমায়ুন কবির, এই হুমায়ুন কবির কথা সামনে লিমিটে বল, আয়। একদম মুর্শিদাবাদ, তোর বাপের সম্মতার নেই, হুমায়ুন রাজার নেই, তারপর চলে গেছে, হুমায়ুন মিটে যাবে। বললাম তো সামনে আয়, এসে কথা বলবি রে। সামনে আমার আয়, তোর পরে করেছিল আজকে শুভেন্দুকে পাঠাবো রাত্রেই। সামনে আয়। মেয়ে ছেলের মতন হুমায়ুন, পিছন থেকে বলা বাদ বাবন দিয়ে সামনে নেই, আয়। বাবন নেই। 8:56 কল আসে। আমি ফোনটা যেই হ্যালো বলি, সঙ্গে সঙ্গে আমাকে অত্যন্ত নোংরা ভাষায় জাত তুলে এবং আমার মা বোন তুলে গালিগালাজ করে। তো এইটা আপনাদের দৃষ্টিতে আনলাম, আপনাদের নলেজে আনলাম এবং রেকর্ডিংও আপনাদের দিয়ে দিলাম। আমাকে প্রায়শই বিভিন্ন জায়গা থেকে থ্রেড কল আসে বা অত্যন্ত নোংরা ভাষায় গালিগালাজ করা হয়। এর আগেও আমাদের রাজ্যের বাইরের থেকে বেশ কিছু কল আসতো, সেই কল থেকে আমাকে ডাইরেক্ট হুমকি দেওয়া হতো, জানে মেরে দেওয়ার হুমকি দেওয়া হতো। তিনি আজকে ভোর 5টার সময় 50 জন সিআরপিএফ জওয়ান এবং তিনি নিজে, তিনার আরও কিছু অফিসার, শক্তিপুর থানার পুলিশ, আরও জেলা থেকে পুলিশ গিয়েছিল কিনা জানি না, প্রায় অনেক পুলিশ নিয়ে গিয়ে আজকে প্রায় 1 লাখ টাকার মতো মাছ ধরা হয়েছিল। ওই এখন এই কাতলা মাছ, রুই মাছটা ধরা হচ্ছিল। আজকে সকালবেলায় ওসি অতনু দাস তার বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে সেই মাছ যারা ধরে, আমাদের যে ইয়েগুলো আছে মাছের ধরার ডেকগুলা, সেই ডেক থেকে মাছ সব নিজে লোক লাগিয়ে কেড়ে নিয়েছে এবং সেই মাছ ওখানে পাবলিকের কাছে বিলি করে দিয়েছে। যেটা কোন ধরনের প্রশাসন, এটা কি ধরনের ওসির আচরণ? একটা ওসি, আমি 7 তারিখে যাব, আমি 7 তারিখে আমার যে যত টাকার মাছের ক্ষতি করেছে ডাইরেক্ট ওসি অতনু দাসের নামে, যত 6 তারিখে বলিদান দিবস আছে ডক্টর শ্যামাপদ মুখার্জির, তার ছুটি আছে সোমবার, আমি মঙ্গলবারে সকাল সকালে হাইকোর্টে যাব যদি বাইরে থাকি। আর যদি বাইরে না থাকি তাহলে আমার লোকজনকে দিয়ে, আমার হাইকোর্টে তো পাওয়ার নামায় সই করাই আছে, পাওয়ার নামায় সই করা আছে, অ্যাপ্লিকেশনে সই করা আছে, অনেক কিছু। যে কোনো টাইমে আমি না গেলেও আমার লোককে অথরাইজ করলেও সে কেসে করতে পারে, সেটুকু সব ডকুমেন্টস রেডি আছে। গত 12 বছর ধরে ওখানে একটা জলাশয় আছে যেটা চন্দনপুর বিল বলে পরিচিত, রামনগর বাছড়া অঞ্চলে 280 বিঘির একটা জলাশয়, যেটা আমি 12 বছর ধরে আমার নামে লিজ ছিল। প্রথমে 11 বছরের ছিল 2023 সাল পর্যন্ত, তারপরে এখন তৎকালীন জেনারেল ম্যানেজার আবার 15/7/2023-এ আমাকে এই বছরে 7 লক্ষ টাকা পে করার জন্য আমাকে 2032-33 সাল পর্যন্ত জেনারেল ম্যানেজার, কিন্তু আমার লিজ আছে, আমার নামে আছে, আমার পুরো অ্যাড্রেস, তাদের পুরো কলকাতার অ্যাড্রেস, তিনি জিএম হিসাবে তার সিল সিগনেচার, তিনি 15/7/2023-এ এই লিজ। সেখানে আমার প্রায় 80 লক্ষ টাকার মাছের চাষ হয়। জলঙ্গির হালদাররা এই মাছ ধরে 16% কমিশনে। আজকে শক্তিপুর থানার ওসি ভোর 5টার সময় অতনু দাস বিগত 2 বছর, মানে বিগত 2026-এর জানুয়ারির লাস্টের দিকে অবধি 2 বছরের জন্য তিনি পোস্টিং ছিলেন লালগোলায়। লালগোলাতে তিনি কি করেছে সেটাও আমি দাবি করছি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে, যে এই ওসি লালগোলাতে 2 বছরে কিছু না হলে 50 কোটি টাকা শুধু এনডিবিএসের যারা ব্যবসা করে, চোরা কারবারি করে, যারা সেখানে 50 কোটি টাকার রোজগার করে এসছে, তাদেরকে ধরেছে আর থানায় না নিয়ে গিয়ে অন্য কোনো জায়গায় নিয়ে গিয়ে 3rd ডিগ্রি প্রয়োগ করে মারধর করে কারো কাছে 5 লাখ, কারো কাছে 10 লাখ, কারো কাছে 25 লাখ, এরকম করে 2 বছরে 50 কোটি টাকা তুলেছে। আর 50টা 100 গ্রামের সোনার বার তুলে নিয়ে এসছে।
যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, আমাকে যেমন সমটু কেস করেছে, আমাকে তিনি নোটিশ দিয়েছেন। আমার নোটিশের হাজারের টাইম আছে আগামী 3 তারিখ, আজকে 2 তারিখ। আমি আগেই বলেছি, কালকেই বলেছি যে আমি 3 তারিখ শক্তিপুর থানায় হাজির হতে পারবো না, কারণ সেই টাইমে আমার জুম্মার নামাজ আছে। আমি 4 তারিখে রেজিনগর থানায় একই ধরনের 2টো কেস, সমটু কেস, যে সমটু কেসের আবার একজন, একদিকে শক্তিপুরে আনিসুর রহমানকে ধরা হয়েছে, আবার এইদিকে গোলাম মোস্তফা আর আমিনুলকে ধরা হয়েছে রেজিনগর। তাদেরকে পিসি নিয়েছে, শক্তিপুর থানা 7 দিনের পিসি নিয়েছে আনিসুরকে, আর রেজিনগর থানা 5 দিনের পিসি নিয়েছে আমিনুল আর গোলাম মোস্তফাকে। এর মধ্যে কালকে ওসি রাত্রেবেলায় কাজীপাড়া গিয়ে কাজল শেখ নামে এক আমার আমজনতা উন্নয়ন পার্টির কর্মী, যারা আমার হয়ে কাজীপাড়া কামনগরে ভোট করেছিল, তাকে এমনভাবে গালিগালাজ বাড়িতে গিয়ে তার মা বাবা তার বইয়ের সামনে যে এজিপির নাম করলেই তোদের যা ভাষা বলেছে সে ভাষা বলা যাবে না। একইভাবে রাত্রি 12টার সময়, এটার কাজলটা হচ্ছে রামনগর বাছড়া কামনগর কাজীপাড়া অঞ্চলের কাজীপাড়া গ্রামে, আর সোমপাড়া 2 এর ঘোল্লার বান্টু শেখ, সে একসময় আমার যখন সিকিউরিটি ছিল না, তখন তারা 4 জন আমার প্রাইভেট সিকিউরিটি হিসেবে তারা ডিউটি করত। তাকেও রাত্রি 12টার সময় গিয়ে বলেছে, তুই বাউন্সার হয়েছিস, তোর বাউন্সারগিরি, তুই যদি হুমায়ুন কবিরের ধারে কাছে যাস তাহলে তোকে তুলে এনে উল্টো করে টাঙাবো। এই হচ্ছে একটা ওসির ওই